আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শীতের একটি পিঠা স্বল্প সময়ে সহজ উপায়ে তৈরি করা যায় এমন একটি সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ইস্ট। ইস্টের বেশি দিবেন না, তাহলে ইস্টের গন্ধ বের হতে পারে। এখানে আমি হাফ চা চামচ ইস্ট দিয়েছি। ইস্ট এবং সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম এবং সুজিটাকে যখন মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা লিকুইড দুধ, এখানে ঘন দুধ ব্যবহার করতে হবে। আমি 1 কাপের 4 ভাগে 3 ভাগ দুধ এখানে ব্যবহার করেছি। এই দুধের সাথে সুজির মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে দুধ দিতে হবে এবং মিশ্রণটাকে মাখাতে হবে। এই মিশ্রণটাকে আমি এরপরে রেস্টে রেখে দেব। ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই সুজিটা বেশ কিছুটা ফুলে ওঠে। যখন এই সুজিটা ফুলে উঠবে সেই পর্যায়ে আমরা এতে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন, কেউ চাইলে বেশিও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার লবণ এবং চিনির সাথে সুজির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে তারপর আমি পিঠাটা তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপের মতো নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোর সাথে এই সুজির মিশ্রণটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সময়ের অভাবে যারা ভাপা পিঠা খেতে পারেন না তারা এইভাবে ঘরে ভাপা পিঠা তৈরি করে খেতে পারেন এবং স্বাদেও এই পিঠা ভালোই। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার কারণে ডিমের যে গন্ধটা আছে সেটা আর বের হবে না। এবার আমি যে মোল্ডগুলোতে এই পিঠাটাকে বেক করব সেই মোল্ডগুলোর ভিতরে বেশ কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এটা যে শুধু সিলিকনের কোনো মোল্ডে তৈরি করতে হবে এমন না, আপনারা চাইলে স্টিলের বাটি কিংবা কাচের ওভেন প্রুফ যে বাটিগুলো আছে, অর্থাৎ যেগুলো ভাপে দিলে ফেটে যাবে না, সেরকম বাটিও ব্যবহার করতে পারেন। একে একে আমি প্রত্যেকটা পিঠাকে রেডি করে নিচ্ছি। এই তো আমি এখানে 6টা পিঠা রেডি করে নিয়েছি। পিঠার উপরে ডেকোরেশনের জন্য আমি বেশ কিছু বাদাম কুচি, কয়েকটা কিশমিশ, কিছু কুড়িয়ে রাখা নারকেল এবং কিছু চেরি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে দিলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে খেজুর, কাঠবাদাম, পেস্তা বাদামের কুচি, এমনকি বিস্কিটের গুঁড়ি দিয়েও এই পিঠাটাকে ডিজাইন করে নিতে পারেন। এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে এই উপকরণগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই পিঠাগুলোকে আপনারা বেকও করে নিতে পারেন, আবার স্টিমও করে নিতে পারেন। আজকে আমি চুলায় স্টিম করে দেখাচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তারপরে একে একে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। এই এক ব্যাচ পিঠা ভাপ দিয়ে নিতে আমার সময় লেগেছে 8 মিনিট। আপনাদের চুলার আঁচের ওপরে অনেক সময় নির্ভর করবে যে কার কতটুকু সময় লাগবে। আপনারা যদি হাই ফ্লেমে করেন সেক্ষেত্রে সময় কম লাগবে, মিডিয়াম টু লো আঁচে করলে সময় বেশি লাগবে। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি আপনাদের সামনে মোল্ড আউট করে দেখাচ্ছি। যেহেতু আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম তাই পিঠাগুলো গরম অবস্থাতেই ইজিলি খুলে আসছে। আপনারা তেল দিয়ে ব্রাশও করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। পিঠা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং পিঠাগুলো খেতেও খুব ভালো হয়েছে। আমি আপনাদের সাথে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে, এবং আমরা যে ভাপা পিঠাগুলো খেয়ে থাকি ঠিক তেমনই ভিতরটা হয়েছে। আমার পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।